তাহলে কি হলো? এই যে ট্রেড ওয়ার, এর পরিণতি কি, কি হতে চলেছে, কি হচ্ছে? প্রথমে একটু ভূমিকা। সুইস গভর্নমেন্ট আজকে বলেছে ইউরোপ যা করছে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একমত, এবং টেসলা গাড়ির ওপরে 100% ট্যারিফ চড়িয়ে দিয়েছে। পৃথিবীতে তাহলে কি এখন ঘটনাটা ঘটবে? ইলন মাস্ক, তার সব থেকে বেশি সব বিক্রি টিক্রি হতো সুইস টেসলা বিক্রি হতো। এখন ধরা যাক যদি একটা টেসলার দাম হয়, কথা বলছি, $500 মিলিয়ন বা $10 মিলিয়ন, সেটা ডবল হয়ে যাবে এবং অন্যান্য সব জিনিসের ওপরে আরও সব ট্যারিফ ম্যারিফ চাপিয়ে দেবে। সুইজারল্যান্ড বিখ্যাত কেন? ডাক্তারিতে সমস্ত রকম বায়োলজিক্যাল প্রোডাক্ট ওর হাতের মধ্যে, ভ্যাকসিন যা আছে। তাহলে আমেরিকা রাশিয়া যে ষড়যন্ত্র করে, আবার কেউ কেউ বলছে মোড়ল নাকি রাশিয়ার এজেন্ট, এও শুনছি, মানে এটাও আসছে, কি মাথামুন্ডু হয়ে যায় না। ও তো প্রথমেই বলে দিয়েছিল আমেরিকা ফার্স্ট, আবার দালালি ফালালি, আবার এজেন্ট রাশিয়ার, এইসব বলার কি মানে? তো মানুষের মুখ তো বন্ধ করতে পারবেন না, এ নিয়েই চলবে। গল্পটা তাহলে শুরু করি। তার আগে বলে দিই, আমার যদি কোনো রকম মন্তব্যে কারুর মনে বিন্দুমাত্র আঘাত হয়, আমি তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখার পর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর মন্তব্য লিখবেন। তাহলে গ্যাঁড়াকলটা হচ্ছে কোথায়? গ্যাঁড়াকলটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু কাঁকড়ার প্রাণ যায়। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। প্রাণ কার তালে যাচ্ছে? সাধারণ মানুষের। কি করে যাচ্ছে? প্রতিটা কোম্পানি এইসব ট্যারিফ ফ্যারিফের পাল্লায় পড়ে যদি ব্যবসা করতে হয়, ধরুন 1 টাকার মাল কিনতে গেলে, 1 টাকার মাল বেচতে গেলে ওকে 2 টাকা, মানে আরও 1 টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে দাম কত হলো? 2 টাকা। তাহলে ভর্তুকি কী করে হবে? এই যে এক্সট্রা পয়সাটা যাবে মোড়লের পাল্লায় পড়ে, কে দেবে? দেওয়ার জন্য মুরগি হাজির, জনসাধারণ। কীভাবে হচ্ছে? কোম্পানিগুলো ফান্ড বাড়াবার জন্য, যাতে ব্যবসাটা চালু থাকে, তার জন্য ওভারহেড কস্ট কমাচ্ছে। ওভারহেড কস্ট মানে কি? যে সমস্ত এমপ্লয়ি পেরোলের মধ্যে আছে, যাদের গ্র্যাচুইটি দিতে হয়, যাদের পিএফের জন্য এমপ্লয়িও দেয়, এমপ্লয়ারও দেয়, যাদের মাইনে প্রত্যেক বছর বাড়াতেই হবে, 5% মিনিমাম বাড়ে, কখনো কখনো 10%, 12%, হ্যাঁ না, যার যাকে ভালো লাগে তাকে বেশি দেয়। ওইসব আর হবে না। এখন সব কটা কোম্পানির টার্গেট কি? সফট টার্গেট। যারা চাকুরিজীবী,
যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, যারা চাকরি করে সংসার চালায়, তাদের চাকরিগুলো আগে খেতে হবে বিভিন্ন অছেলায়। চাকরি খেতে গেলে সময় লাগে 10 মিনিট। কি করে? 5 মিনিট ধরে ডিসিশন নেয় কোথায় বেশি লোক আছে বা কোথায় লোক ঠিকঠাক আছে, তাহলে একটা লোককে দিয়ে দুটো লোকের কাজ করে ফেলব। এই ডিসিশন নিতে 5 মিনিট লাগে। আর 5 মিনিট লাগে যাকে টার্গেট করছে, যাদের টার্গেট করছে তাদের বিভিন্ন রকম রিপোর্ট দিতে বলা হয়। কোম্পানিগুলো জানে সব কটা রিপোর্ট সবসময় সঙ্গে সঙ্গে ঘোরে না, বার করতে টাইম লাগে। ওই 5 মিনিটের মধ্যে মেল চলে যায়, ভাই তুমি আমাকে এই রিপোর্ট দাও, তুমি কি করেছো সারা সপ্তাহ ধরে। করাত করাত যেটা বলেছিল, সারা সপ্তাহ ধরে তুমি কী কী কাজ করেছো আমি লিখে যাও। আবার বিভিন্ন কোম্পানিতে আছে টাইম ম্যানেজমেন্ট করার জন্য একটা সফটওয়্যার, সেখানে ডে ওয়াইজ লিখতে হবে কোন কী বিষয়ে তুমি কতক্ষণ কাজ করেছো। দেওয়ার পরেই যে সিনিয়র যে কোনো কোম্পানি ম্যানেজার বা যা হোক আরও উঁচু, তাদের বলা হবে তুমি এই লোকটার যে কাজকর্ম লিখেছে করেছে সেই সংক্রান্ত ফাইলগুলো চেয়ে পাঠাও। সেখান থেকে অবশ্যই দুটো ভুল হবেই, মানুষ মাত্রই ভুল হবে, সেটা সবাই জানে, ভূতেও জানে আর যারা জীবিত তারাও জানে। ওই ফাইল নিয়ে আসা হবে যে কোনো কোম্পানিতে। ম্যানেজারের ওপর কী লেখা রয়েছে, খাঁড়া চকচক চকচক করছে, বলছে আমার আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে এই রিপোর্ট যেগুলো ভুল সেগুলোকে তুমি হাইলাইট করো এবং স্ক্যান করে পাঠিয়ে দাও। কোথায়? এইচআর মানে কি? হিউম্যান রিসোর্স। তাদের কাজ কি? এমপ্লয়ীদের সুরক্ষিত করা, এমপ্লয়ীদের যাতে কোনো রকম ক্ষতির সম্মুখীন না হতে হয় সেটা এনশিওর করা। কিন্তু এইচআর কাজটা কি করে? এইচআর করে বড় চাকরটা যা বলে তাই। এইচআরও চাকর, তার উপর আরও বড় বড় চাকর আছে, এইচআরের চাকর এবং সব চাকর। একটা লোক হয়তো লন্ডনে বসে আছে, একটা লোক হয়তো ফ্রান্সে বসে আছে, একটা লোক হয়তো আমেরিকায় বসে আছে, তাদেরই ব্যবসা। বা ধরুন ইন্ডিয়ান কোম্পানি, যেখানেই হোক যারা কাজ করে তারা চাকর ভাই, সহজ কথা। বড় ছোট এসব আছে, ওদের ওপর খাড়া রাখা কি? তুমি যদি আধ ঘন্টার মধ্যে না দিতে পারো তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা হবে। ও বুঝতেই পারছে না ওর বিরুদ্ধে সত্যিই ব্যবস্থা হবে। প্রথমে ও পাঠাবে স্ক্যান কপি অফ ডিফল্টার, কী কী ব্যাপারে ও সব ঠিকঠাক করেনি, খেলো, টাইম দিয়ে দেওয়া হলো, ইমিডিয়েট ডিজাইন করো, হ্যান করো, ত্যান করো, 8 মাসের পয়সা দিয়ে দেবো। আদারওয়াইজ যদি তুমি না করো তোমাকে স্যাক করলে কিন্তু তুমি অন্য কোনো কোম্পানিতে কাজ পাবে না। ভয় দেখাচ্ছে, স্যাক করলে কিন্তু তোমাকে অন্য কোম্পানিতে কাজ পাবে না। আর তুমি নিজে ছাড়ো তাহলে তোমাকে ভালো সার্টিফিকেট দেবো, অন্য কোম্পানিতে কাজ পাবে। কী করবে লোকটা, বাচ্চাটা, ছেলেটা? খেলো। এই প্রথম রাউন্ডে খাওয়ার পর দ্বিতীয় রাউন্ড, ওই বড় চাকরটা যে ডেটাগুলো সাপ্লাই করেছে ওর কথা বলছি, ওর কাছে নোটিশ আসবে, এই তোমার ব্রাঞ্চে বা তোমার অফিসে এখানে 3টে ম্যানেজার কেন? লোক তো কমে গেছে, তোমার তো গ্রাসরুট লেভেলের যে এমপ্লয়ি তারা তো কমে গেছে, তুমি তো কেটেছো, তুমিই তো রিজাইন করিয়েছো, মানে যা হোক করে। আমরা তো কিছু করিনি, তুমিই করিয়েছো, বুঝো? পাল্টে খেলো। খেয়ে এবার বলবে যে তোমার এখানে তো এতগুলো যদি স্টাফ হয় তাহলে একটা ম্যানেজারের আন্ডারে যদি এতগুলো থাকে তাহলে এতগুলো ম্যানেজারের আন্ডারে এতগুলো থাকবে, তা তো নেই। সুতরাং তুমি
ম্যানেজারদের ফাইল চাও, ম্যানেজারদের ফাইল চেয়ে যার ফল্ট আছে সেটা আইডেন্টিফাই করো, পাঠাও আমাদের। এইচআর গোষ্ঠীর পিন্ডি, এইচআর শুধু এমডির কথা শোনে, ও চাকর এমডিও চাকর, এমডির কথা শোনে। ম্যানেজার বড় 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 চাকরটা তার নিচের চাকরদের ফাইল নিয়ে গেল। চাকর বলছি কাউকে অপমান করার জন্য নয়, এটাই ধ্রুব সত্য। ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ব্রাঞ্চ হেড, রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, ন্যাশনাল হেড, এইসব সব চক্কর চলছে। ম্যানেজার প্রাণের ভয়, খারাপ চলছে তো। কি বলেছে, তোমার এতগুলো লোক, তোমার 2টো ম্যানেজার হলেই হবে, তুমি এতগুলো 4টে 5টা কেন, তুমি 2টোতে করো, টাইম 24 ঘন্টা। চলে গেল, পেয়ারের লোক থেকে গেল। আর যে একটু প্রশ্ন করে সেই সমস্ত ম্যানেজারের ভুল টুল বের করে পেয়ারের লোককে বাঁচিয়ে, আর যাদের পছন্দ করে না তাদেরটা হাইলাইট করে ছেড়ে দিল, বলে এই 3টেই ফালতু। এইচআর মৌকা পেয়ে গেল, গপ চিঠি, ইমিডিয়েট রিজাইন করো, তোমাকে আমরা এত মাসে পয়সা দিয়ে দেবো, আর যদি রিজাইন না করো আমি তোমাকে স্যাক করবো। স্যাক করলে কিন্তু স্যাক যে মেলটা যাবে, ক্যারেক্টার সার্টিফিকেট ওখানে মেনশন করা থাকবে, তুমি অন্য কোনো জায়গায় চাকরি পাবে, তোমাকে স্যাক করবো। কী করবে ম্যানেজার, আবার ওই রিজাইন। তারপর কী হবে, বললো এই তোমার এই যে জোনটা, এই জোনেতে তোমার অমুক অফিসে এতগুলো লোক, অমুক অফিসে এতগুলো লোক, অমুক অফিসে এতগুলো লোক। তাহলে তুমি একটা কাজ করো, কথা বলছি, তুমি তো দেখছো যে ধরো যাক পশ্চিমবঙ্গ, কোথায় বিহার, ঝাড়খণ্ড, হ্যান ত্যান দেখছো, তুমি একটা কাজ করো, তুমি ছত্তিশগড়টা তোমাকে দিয়ে দিচ্ছি, হায়দ্রাবাদটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এই দুটোও দেখবে, তোমার এক্সট্রা রেসপন্সিবিলিটি। মেজর চাকর কী বলে যে খাচ্ছে, ও কী বলে জো হুজুর, তার মানে জোনে অফিস বাড়িয়ে দেওয়া হলো। তার মানে যদি এই একটা জোনের অফিস যদি দূর করে বাড়াতে, যতগুলো জোন আছে তা সবাই থেকে যদি কমে যায়, মানে এক্সট্রা রেসপন্সিবিলিটি দিতে হয়, তাহলে আলটিমেটলি মাথা আবার কম লাগবে, তাকে খাবে। এই চলছে এখন, পটাপট চাকরি খাওয়া হচ্ছে, চাকরি পাওয়া যাচ্ছে না। চাকরি খাচ্ছে কেন, ওই পয়সাটা বাঁচিয়ে রাখছে, ওটা যদি ইউএসের সঙ্গে ব্যবসা করতে হয় বা কোথাও গোষ্ঠীপিণ্ডি করতে হয়, ওই টাকাটাই ওরা ওখানে দেবে ট্যারিফ, যাতে সাধারণ মানুষের উপর কম চাপ পড়ে এবং ওদের ব্যবসাটা হয়। এ তো হওয়ার নয়, বোকা বোঝে না। এইসব হতে 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 যেটা একদম মাথায় বসে আছে তাকে বলে, তুমি শোনো, তুমি এর সঙ্গে মালয়েশিয়াটাও দেখে নেবে, বা তুমি এর সঙ্গে মালয়েশিয়া, থাইল্যান্ড, আর তুমি শ্রীলঙ্কা আর বাংলাদেশটা দেখে নাও। কাকে বলছে, ওই মাথায় বসে আছে বড় বড় মোড়ল চাকর এমডি, ওর বিভিন্ন দেশ ওকে দিয়ে দিল। তাহলে বিভিন্ন দেশ যদি ওকে রিপোর্ট করে, তাহলে ওখানে আবার লোক কমবে। রিপোর্ট যদি একজন নেয়, তাহলে এতগুলো রিপোর্ট নেওয়ার লোক বসিয়ে রেখে লাভ কি, কাজ কাটবে। এটা হচ্ছে এখন চলছে। দায়ীকে, দায়ী হচ্ছে ভূত, ব্রহ্মদৈত্য, বেলগাছের ওপর বসেছিল, মাথায় কী সব থাকে না, পোকা টোকা, কেঁচো ফেঁচো হয়তো মাথায় আছে। ইয়োলো যে জায়গায়, বুদ্ধি যে জায়গাটা, মানে হলুদ রঙের যেটা পদার্থটা ব্রেনে থাকে, ওটাকে কেঁচো খেয়ে নিয়েছে, নিয়ে ও মানুষের মতো ঘুরছে, কিন্তু মানুষ না, ভূত। শাকচুদনি হতে পারে না, ও ব্রহ্মদৈত্য করে ওর নিজের বাবাটা বাজাবে, বিভিন্ন দেশ ফেস ওর ঘাড়ে চাপিয়ে দেবে, করতে পারবে না, তারপরে তুমি ফেলিওর। আমার অভিজ্ঞতা আছে একজনকে নিয়ে, এরকম করে দিয়েছিল এশিয়া প্যাসিফিক, তারপর তাড়িয়ে দিয়েছে। ওই রকম হবে। তাহলে যদি দেশ কমে যায়, একটা দেশের ভার যদি এক
একটা দেশের ভার যদি এক একটা এমডির ওপর না থেকে একটা এমডির ঘাড়ে যদি 2-3টে দেশ চাপিয়ে দেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি আবার দেশ হিসেবে অনেক জায়গাতে আরও কমে যাবে লোক। এই হচ্ছে ধান্দা করে মানুষকে ভিখিরি বানিয়ে মানুষের চামড়া চটকে ডোনাল্ড ট্রাম্পের পয়সা ভরতে হবে বাঁচার জন্য, নাহলে ব্যবসায় তো বন্ধ হয়ে যাবে। এভাবে বাঁচা যায় না। কি হবে? প্রোডাকশান লো হয়ে যাবে। তোমার লোক না থাকলে তোমার প্রোডাকশানটা করবে কে? মাথায় বুদ্ধি নেই তো, কেঁচো ইয়েলো ম্যাটারটা খেয়ে নিয়েছে। প্রোডাকশান যদি কমে যায় তাহলে তোমার সাপ্লাই লাইন ঠিক থাকবে? পারবে না। তাহলে তোমার যে ক্লায়েন্ট তোমাকে যে কাজটা দিয়েছে সে তোমাকে কী বলবে, এই তোমাকে বলেছিলাম 3 মাসের মধ্যে তুমি সাপ্লাই দেবে, তোমার 3 মাসের মধ্যে 100% হয়নি, 55% হয়েছে, তুমি তাহলে এবার আমাকে পেনাল্টি দাও। ওই ক্লজ থাকে, আর এর মধ্যে না দিলে কিন্তু পেনাল্টি দিতে হবে, পেনাল্টি দাও। তাহলে লাভটা কী হলো? ওই কোম্পানিটাই উঠে গেল। এই যে নিচে থেকে ওপর পর্যন্ত খেতে খেতে উঠছিল, ওই কোম্পানিটার প্রোডাকশানটা ভোগে যাওয়ার জন্য, সাপ্লাইটা ভোগে যাওয়ার জন্য পেনাল্টি খেলো, বারবার খেলো। তারপরে দূর বাবা এসব দোকান নেই, বন্ধ করে দাও। চায়ের দোকান খোলো, চপের দোকান খোলো, ঝালমুড়ি বেচো, ও সব বলে তো একজন আছে। এইসব করো, করে মানুষকে ভোগ বাড়ি দাও। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? আমি কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করলাম, তাও যদি মানে আমি বোঝাতে অক্ষম হই আমায় ক্ষমা করবেন। মালটা সবে শুরু হয়েছে, অ্যাকশান অলরেডি স্টার্টেড। 1-2 মাসের মধ্যে সব পাগল ঘুরে বেড়াবে রাস্তায়। কেন? চিন্তায় তো পাগল হয়ে যাবে, সংসার চালাবে কি করে? পাগলে ভর্তি হয়ে যাবে সব দেশ, শুধু ইন্ডিয়া নয়, পাগলে ভর্তি হয়ে পাগল, টেনশানে মাথা খারাপ হয়ে পাগল হবে। তারপর আরও অনেক কিছু হবে, সব আপনার বললাম না। আজকেই থাক, এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ। মন্তব্য করবেন, যদি আমার কথার সঙ্গে অমিল হয় আমাকে জানাবেন, আমি জানব। থ্যাংক ইউ।